আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত শ্রোতা, আমি বর্ধমান থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বলেন জি। আমার কোশ্চেনটা হচ্ছে, আমার নামে যদি বাড়ি থাকে, আমার গয়না থাকে, স্বামী যদি সেগুলোকে বন্ধক দেওয়ার জন্য জোর জবরদস্তি করে, আমি বলি না, সেটা সুদের সাথে কারবার, আমি দেবো না। কিন্তু স্বামী এমন এই ব্যবহার করে যে মনে হয় কিছু করে ফেলবে নাকি, কিছু খেয়ে ফেলবে নাকি টাকার জন্য। সেই জন্য ভয়ে তো আমাকে দিতে হয়, বাধ্যতা। আমি বলি বারবার, দেবো না দেবো না। তাহলে আমার করণীয় কি? আমি তো সেটার জন্য ভয় পাচ্ছি, আমি মানা করেছি। আপনার জমি জায়গা বন্ধক রেখে সুদের ওপর টাকা নিয়ে আসা এটি জায়েজ নাই, হারাম কাজ, এটি ধ্বংসাত্মক কাজ। আপনার স্বামী যদি জবরদস্তি করেন তো এটা আরো বড় অপরাধ, যে পুরো জীবনকে ধ্বংস করে দেবে। জি, তার সুস্থতা আল্লাহ ধ্বংস করে দেবেন। তো এইসব সুদ খেয়ে লাভটা কি? সুদি কারবার করে যদি সুস্থই না থাকবে, বেঁচেই না থাকতে পারেন আপনি, হ্যাঁ, শয্যাশায়ী হয়ে যান, আপনি 40 বছর বয়স হয়নি, তাতে বিছানা ধরে নিলেন, লাভটা কি? আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ ইমানের শক্তি দান করুন। আর হারাম কাজে জবরদস্তি করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করতে নিষেধ করেছেন। হয়তো ভয় দেখাচ্ছে, হ্যাঁ, যে আমি আত্মহত্যা করে জাহান্নামে যাবো, আল্লাহ হেদায়েত দান করুন। এখন আপনাকে এরকম ভয় দেখাচ্ছে, সেই জন্য আপনি আপনার জীবনের যদি ঝুঁকি থাকে, তো নিজের জীবন রক্ষা করার জন্য হারাম কাজ করতে পারেন। কিন্তু কেউ বলছে আমি আত্মহত্যা এটা না করলে, সেই জন্য আপনি হারামে লিপ্ত হয়ে যাবেন তার জীবন রক্ষা করার জন্য, না, কোনো প্রয়োজন। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহু আলাম, এর বেশি কিছু বলতে পারছি না। দোয়া করছি আল্লাহ তাকে হেদায়েত দান করুন এবং হারাম থেকে আপনাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুন। হারাম কাজে সহযোগিতা করা হারাম, সুদের কাজে সহযোগিতা হারাম, যেমন লানতের কাজ, ওইটা চাইতে বড় লানতের কাজ হচ্ছে সরাসরি সুদ নেওয়া আবার দেওয়া। বারাকাল্লাহু ফিক। আল্লাহ হালালে বরকত দান করুন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলেন। শাহেখ, ছাত্র অবস্থায় কোথা থেকে আমি বলছেন? বিয়ে করি। ঢাকা, কোথা বাংলাদেশ। থেকে? হ্যাঁ, বাংলাদেশ জি, থেকে বলছি আমি। বলেন প্রশ্ন। আহ, ছাত্র অবস্থায় আমি বিয়ে করি। সেখানে কাজী অফিসে মেয়ের কোনো ওলি ছিল না। আপনার পরবর্তীতে ওলি, মেয়ের ওলি ছিল না, না আপনার? মেয়ের ওলি ছিল না, কারোই ওলি ছিল না আমাদের। হম, হারাম কাজ করেছেন, তারপর- তওবা হ্যাঁ, করেন। তারপর হচ্ছে দুই তহুর অবস্থায় আমার স্ত্রীকে আমি তালাক দেই এবং মেয়ের অভিভাবক সহ পরে বিয়ে করি আবার। তালাকের মশলা ওখানে আপনি সালাফি আলমদের কাছে জেনে নেবেন। বাড়ি কোথায়? রাজশাহী। রাজশাহী চলে যাবেন, আর সেখানে যে আহলে হাদিস ওলামা ইকরামগণ রয়েছে তাদের জিজ্ঞেস করে নেবেন সরাসরি গিয়ে। বারাকাল্লাহ ফিক।